এর আগে যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো আমার চ্যানেলে দেখে এসেছেন তাদের জন্য আজকে আরেকটি পর্ব, ছোট্ট একটি পার্ট, সেটা হচ্ছে যে কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আপনারা টেক্সট স্ক্রল করবেন, ভিডিওর নিচ দিয়ে টেক্সট স্ক্রল কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাবো। তো চলুন আমরা চলে যাই মূল টিউটোরিয়ালে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দেন। গত পর্বে দেখিয়েছিলাম অ্যাডোব প্রিমিয়ার প্রো কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে প্রজেক্ট তৈরি করা লাগে এবং বিভিন্ন টুলসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে ধারাবাহিক এই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসিতে টেক্সট স্ক্রল করতে হয় এবং টেক্সট যোগ করতে হয়। তো চলুন চলে যাই। অ্যাডোব প্রিমিয়ার প্রো আমি এখন ওপেন করেছি। এবার আমি ফাইল থেকে, লক্ষ্য করুন, নিউ থেকে আমি টাইটেলে যদি যাই তাহলে এখানে আমি টাইটেল এবং টেক্সটের সমস্ত কাজই করতে পারবো। তো চলুন আমরা এখানে টাইটেলে যেতে পারি, অথবা এখানে টাইটেলে যে অপশনটি আছে আপনারা লক্ষ্য করছেন যে টাইটেল থেকে আমরা নিউ টাইটেল, এখান থেকে আমরা কিন্তু যেতে পারি। তো আমি দুইভাবেই করতে পারি কাজটি। এখানে লক্ষ্য করুন, যদি আমরা এখান থেকে যাই তাহলে এখান থেকে কিন্তু স্টিল এবং রোল সব অপশনগুলি এখানে ডিফল্ট দেওয়া আছে, কিন্তু আমি এখান থেকে দেখাবো। নিউ থেকে আমি একটি টাইটেল ফাইল করলাম। এখন আমার ভিডিওর যে আমি সিকোয়েন্স তৈরি করেছি 1920-1080, সেটা ডিফল্টই এখানে দেখাচ্ছে, আমি কোনো পরিবর্তন করলাম না। আমি এখন চলে গেলাম এখানে। এবার লক্ষ্য করুন যে আমার ভিডিওটা দেখাচ্ছে। এখন এর উপর দিয়ে আমি একটা টেক্সট যোগ করব। আপনারা লক্ষ্য করুন এখানে খুবই সহজ। এটা যে টেক্সটের যে বারগুলি রয়েছে, বাম পাশে যে টুলবারগুলি রয়েছে, এই টুলবার থেকে আমি টেক্সটের যে টি সিলেক্ট করা থাকলে আপনারা টেক্সট লিখতে পারবেন। টি সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমি এখানে বাংলা বা ইংরেজি যে কোনো টেক্সট যোগ করতে পারি। এখানে এখন লক্ষ্য করুন এখান থেকে আমাদের ফন্ট চুজ করতে হবে। এইখানে ফন্ট ফ্যামিলি, আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করে নিতে পারি। লক্ষ্য করি এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো টেক্সটের ফন্ট সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকেও আমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারবো। এখন এটা যদি আমি এখন ওকে করি, অথবা এখানে আমি কেটে দিলাম, লক্ষ্য করুন কেটে দেওয়ার পরে আমার এই যে প্রজেক্ট ভিডিও এডিটিংয়ের যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কিন্তু এখানে আমাদের টাইটেল যোগ হয়ে গেছে। এখন এই টাইটেলটা আমরা নিয়ে সবসময় আমরা ভিডিওর উপরের দিকে টাইটেল যোগ করব। লক্ষ্য করুন এখানে আমি ভিডিওর উপরে টাইটেলটি আমি যোগ করলাম। অর্থাৎ এখানে আমার যদি V3 বা V1 বা V2, আমরা ধরে নিই V1-এ আমাদের যদি ডিফল্ট ভিডিও থাকে তাহলে আমরা টাইটেলটি তার উপরের দিকে অবশ্যই দিব। লক্ষ্য করুন এখন আমাদের টেক্সট কিন্তু দেখাচ্ছে। এবারে বাংলা টেক্সট কিভাবে যোগ করব এবং কিভাবে টেক্সটটি স্ক্রল করব সেটা দেখব। তো চলুন, এখন যত কাজই করি আমরা না কেন, আমরা এখান থেকে কিন্তু টেনে ধরে লেন্থটি আমরা দেখিয়ে দিতে পারবো। এই টেক্সটটা কত সময় ভিডিওর উপরে স্টিল থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা এই টেক্সটের উপরে যদি কাজ করতে চাই তাহলে আমরা ডাবল ক্লিক করব। লক্ষ্য করুন ডাবল ক্লিক করার পরে যেটা করব সেটা হলো এই টেক্সট আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম। নিয়ে এখান থেকে আমরা ফন্ট, বাংলা ফন্ট সিলেক্ট করে দেব। সেই ক্ষেত্রে আমরা সুতোর নিই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, এখানে কিন্তু ইউনিকোড বাংলা ফন্ট সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে সুতোনি এমজি বিজয়ের যে ফন্টটি আছে সেটাই আপনাদেরকে একটু কষ্ট করে বাংলা ব্যবহার করতে চাইলে সেটা করে নিতে হবে। তো সুতোনি এমজি যারা টাইপ করতে পারেন ভালো, না হলে কিন্তু আপনারা কনভার্টও করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি সুতোনি এমজি, লক্ষ্য করুন সুতোনি এমজি সিলেক্ট করে নিলাম। এখন আমি এখানে বাংলা টেক্সট যোগ করব। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো ইউনিকোড কনভার্টার আছে অনলাইন থেকে বা যে কোনো, আপনারা যারা ইউনিকোডে লিখতে পারেন এখানে লিখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কনভার্ট করে নেবেন, পুরনো বাংলায় নিচে বদলে আনো। এখান থেকে আমি কনভার্ট করে এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি অথবা কপি করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম।
লক্ষ্য করুন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টেক্সটটা কনভার্ট করার পর একটু ভেঙে যায় এদিক ওদিকে, সেটা আপনারা বিজয় বাংলা সিলেক্ট করে নিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন। যেমন আমি এখন ঠিক করে দিলাম, এখন আমি টেক্সটগুলা ঠিক করে নিলাম, অন্তত এখানে হয় নাই, আমি করে নিলাম। লক্ষ্য করুন এখন কিন্তু আমার টেক্সটটি আমি ঠিক করে নিলাম। এবারে যেটা করব, কন্ট্রোল-A দিয়ে আমরা আবারও টেক্সটটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের ফন্টের সাইজ আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমরা যদি একটু কমাতে চাই কমিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে বোল্ড করতে চাই সেটাও আমরা করতে পারবো। আমরা ইচ্ছা মতো আমাদের টেক্সটটা বা এখান থেকে যদি আমরা কোনো স্টাইল পছন্দ হয় টেক্সটের সেটাও আমরা করে নিতে পারবো। নেওয়ার পরে এবারে আমরা কার্সার পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে কিন্তু এটা আমরা ইচ্ছা মতন পজিশনে এখানে সেট করে নিতে পারবো। এখন কি হলো, ইচ্ছা মতো পজিশনে আমাদের সেট হয়ে গেল এটা, লক্ষ্য করুন। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি স্ক্রল করতে চাই কিভাবে করব, লক্ষ্য করুন। এটা আবারও ডবল ক্লিক করে নিলাম। এখন ডবল ক্লিক করার পরে লক্ষ্য করুন এইখানে যে টাইটেল 4-এর যে চেক বক্স আছে, এখানে অনেকগুলি টুলস আছে, আর এইখানে লক্ষ্য করুন এখানে কিন্তু রোল ক্যারাসল অপশন এইখানে ডিফল্টলি দেওয়া আছে। তো আমি এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে লক্ষ্য করুন আমরা যদি লেফট থেকে রাইটে যাবে নাকি রাইট থেকে লেফটে যাবে এখানে আমরা সিলেক্ট করে দিলাম। আর এখানে আমরা স্টার্ট এবং ইন্ড সিলেক্ট করে দিলাম। আমরা টেক্সটটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হবে। আমরা লেফটে যদি করে দিই তাহলে ওকে করে দিলাম। দেন আমরা এখানে কিন্তু চাইলে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে হলে কি করতে হবে, আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারি। লক্ষ্য করুন এখন আমাদের টেক্সটটা কিন্তু স্ক্রল হচ্ছে। লক্ষ্য করুন টেক্সটটা কিন্তু আমাদের স্ক্রল হচ্ছে। এখন শুরু থেকে দিলে এখান থেকে শুরু হবে। লক্ষ্য করুন ডান থেকে আমাদের টেক্সটটি ইন হবে। ওই যে লক্ষ্য করুন ডান থেকে ইন হচ্ছে এবং এখন শেষ পর্যন্ত আউট হয়ে যাবে, যেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম। তো এই ছিল টেক্সট স্ক্রলিং কিভাবে করতে হয় এবং টেক্সট কিভাবে ভিডিওর উপরে যোগ করতে হয় সেটা আমি আজকে টিউটোরিয়ালে দেখালাম। আর নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এফেক্টস এবং ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন এবং এফেক্ট ব্যবহার করা হয় এবং কিভাবে ভিডিওতে আমরা অডিও এবং মিউজিক অ্যাড করতে পারি সেটা নিয়ে আমার পরের পর্বটি থাকছে। টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি চাচ্ছি না যে একটা এপিসোডের মধ্যে সবগুলো বিল্ড করে দিতে। তো আজকের মতো এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।